আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে দেখুন, অনেক কম গরমের শেষে এতদিন তো একদম গরমে জান অতিষ্ঠ হয়ে গিয়েছিল, কেমন একটা হাঁসফাঁস অবস্থা। তো অবশেষে বৃষ্টি হয়ে গরমের সমস্ত ক্লান্তি ধুয়ে দিয়েছে। তো এক পশলা বৃষ্টি একদম জনজীবনে শান্তি নিয়ে এসছে। এই যে দেখুন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি তো থামতেছেই না, একটু থামে তো আবার নামে, এরকম অবস্থা। তো ভালোই লাগতেছে, ঘরে বসে বসে বৃষ্টি উপভোগ করতেছি, আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে আমি অনলাইন থেকে আমার প্রয়োজনীয় একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেটাই এখন আনবক্সিং করে নিব। আর এক হিসেবে আনবক্সিং করা হয়ে গেছে, কারণ এটা দিয়ে যাওয়ার সাথে সাথে আমার ছেলে এটা আর কি খুলে ফেলেছিল। তো এরপর আমি ওকে আর কি একটু ধমক দিয়ে রেখে দিয়েছিলাম, তো এটা আমি পরে আনবক্সিং করব। তো এই যে দেখুন, আমার খুবই প্রয়োজনীয় একটা ব্লেন্ডার। তো এটাতে শুকনো মশলা, ভেজা মশলা, সব ধরনের মশলা গুঁড়ো করা যায়। তো আমি বেসিক্যালি শুকনো মশলার জন্য এনেছি এটা। তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, প্লিজ আমাকে জানাবেন আমার এই ব্লেন্ডারটা কেমন হয়েছে, আর এটা দিয়ে যখন কাজ করব তখনও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খাবো না তা কী করে হয় বলুন। তো এই যে খিচুড়ি খাবো, তো সেজন্য এখন মাছ কেটে নিয়েছি, মাছ ভাজবো। তো ইলিশ মাছ ভাজবো খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর এই মাছটা হচ্ছে আজকে একজন আনাড়ি মানুষ কিনে এনেছে, যে কখনো মাছ কিনে নাই। তো সে আজ প্রথম মাছটা কিনেছে, আর মাছটা এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই জীবনে ফার্স্ট টাইম কিনেছে নিজে পছন্দ করে। আর সে হচ্ছে আমার বড় ভাগিনা। তো ওদের বাড়িতে তো গ্যাস নাই, তো এখানে দিয়ে গেছে বাজার করে। তো এখন হচ্ছে কাটাকাটি করে তারপরে হচ্ছে রান্না করব। তো মাছটা এত সুন্দর ফ্রেশ, আর প্রচুর তেল হয়েছে মাছটাতে, আর খেতেও এত ভালো লেগেছে কি বলবো। তো এদিকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি একটু শুটকি ভর্তা করব। তো শুটকিটা এখানে ভেজে নিচ্ছি। প্রথমত এখানে পেঁয়াজ, রসুন আর মরিচ ভেজে নিয়েছি। এরপরে এই যে শুটকিটা দিয়ে দিয়েছি, এখন শুটকিটাও ভেজে নেব সুন্দর করে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর এই অনেক দিন পরে, প্রায় 20-22 দিন পরে আমি গত পরশুদিন একটা ভিডিও আপলোড করেছি। তো সেটাও কিন্তু বেশি একটা বড় ছিল না ভিডিওটা, 9 মিনিট প্লাস ছিল। তো সেই ভিডিওটাতেও একটা আমার আপু আর কি স্প্যাম কমেন্ট করেছে। তো কেন এটা করলো আমি বুঝতেছি না। আমি কিন্তু যখন যার ভিডিও দেখি সম্পূর্ণ ওয়াচ টাইম দিয়ে দিই। এরপরে হচ্ছে যদি কখনো আমি ব্যস্ততার কারণে আমি ফুল ওয়াচ করতে না পারি, সেটাও আমি বলে দিই যে আজ ভিডিওটা ফুল ওয়াচ করতে পারলাম না। তবে কখনোই আমি কারো ভিডিও টেনে দেখি না, টেনে দেখার তো প্রশ্নই ওঠে না। এটা ভুল করেও কখনো আমার মনের মধ্যে আসে না যে আমি এই ভিডিওটা টেনে দেখব। তো সেদিন আমার একটা আপু আর কি আমার ভিডিওটা টেনে দেখেছে, যার কারণে আমার এখানে স্প্যাম কমেন্ট শো করেছে। তো এ ধরনের কাজ আপনারা করবেন না। যারা ভিডিও দেখতে চান দেখবেন, না দেখতে চাইলে যদি সময় হাতে না থাকে অন্তত আমাকে মিনিমাম ওয়াচ টাইমটুকু দিবেন,
তারপরেও ভিডিওটা টেনে দেখবেন না কেউ। ভিডিও টেনে দেখলে কিন্তু ভিডিওর আগামাথা কিছুই বুঝবেন না। আর এতে করে আমার চ্যানেলেরও সমস্যা হচ্ছে। এমনিতেই আমার চ্যানেলটা নিয়ে আমি সমস্যায় ভুগতেছি। তো আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা কেউ ভিডিওটা টেনে দেখবেন না। আপনাদের হাতে সময় না থাকলে আমার আজকের ভিডিওটা মেবি 10 মিনিটের কাছাকাছি বা 9 মিনিটের মতো হতে পারে। তো আপনারা অন্তত 4 মিনিট বা 5 মিনিট দেখবেন, এতে করে আমার ওয়াচ টাইম আসবে। তবে ভিডিওটা টেনেও দেখবেন না। আর 1 মিনিট ভিডিও দেখার পরে কেউ কমেন্ট করবেন না 1 মিনিট 1.5 মিনিট ভিডিও দেখে। এতে করে যেমন আমার চ্যানেলের সমস্যা হয়, তেমনি আপনাদের চ্যানেলেরও কিন্তু সমস্যা হবে। তো আমি তো আর আপনাদের চ্যানেলের চিন্তা করব না, আমি আমার চ্যানেলের চিন্তা করি। আর আমার সুবিধার জন্যই, আমার ভালোর জন্যই আপনাদেরকে বলতেছি, কেউ আমার ভিডিও টেনে দেখবেন না। আর মিনিমাম ওয়াচ টাইম টুকু যদি দিতে পারেন তাহলে এই ভিডিওতে ঢুকবেন, তা না হলে আমার ভিডিওতে আপনারা কেউ ক্লিক করবেন না। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। তো হয়তো আমার কথাটা শুনে অনেকেরই মন খারাপ হবে, কিন্তু আমি চাইলে আপুটার নাম বলে দিতে পারতাম। আর আমার কাছে আমি একদম প্রমাণসহই দেখিয়ে দিতে পারতাম। তো আমি কাজটা করলাম না। এতে করে ওই আপুটাকে সবাই ভুল বুঝবে। উনি কেন এই কাজটা করেছেন জানি না। উনি তো অনেক দিন যাবত আমার ভিডিও দেখে, কখনো তো এরকম হয় নাই। তো সেই জন্য ভাবলাম থাক, ভুল মানুষের হতেই পারে, এটা স্বাভাবিক। তো এরপরে যদি আবার এই ধরনের সমস্যা করে, তো সেক্ষেত্রে দেখা যায় অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। আর শুটকিটাও ভর্তা করে নিলাম, অফ স্ক্রিনে আলু ভর্তা করে নিয়েছি। তো আজকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য দেখুন শুটকি ভর্তা, বেগুন ভাজা, তারপরে হচ্ছে আলু ভর্তা, আর এই যে বোম্বাই মরিচের আচার। তো বোম্বাই মরিচের আচার থেকে বোম্বাই মরিচটা তুলে নিয়েছি, আর তেল নিয়ে নিয়েছি, আর নিয়েছি মাছ ভাজা। তো সবাই মিলে খাচ্ছি একসাথে। আল্লাহ তাআলার দেয়া নেয়ামত। এত মজা লাগতেছিল, বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে বসে আমরা সবাই মিলে খিচুড়ি খাচ্ছি। অন্যরকম একটা ভালো লাগা। আর যারা বাইরে কাজ করতেছেন, যারা দিনমজুর, তারপর হচ্ছে আমাদের ঘরের মানুষ, আমাদের হাজব্যান্ড যারা আছে, তারা তো যারা অফিস আদালতে কাজ করে বৃষ্টিতে যাতায়াত করতে কী যে সমস্যা। আর রাস্তাঘাটে জায়গায় জায়গায় পানি জমে আছে। তো সবার জন্য দোয়া করি, সবার জানমাল আল্লাহ হেফাজতে রাখুন, আর সবাইকে দীর্ঘ নেখায়া দান করুন। আর আমাদের মানে শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা এই বৃষ্টির মধ্যেও বাধ্য হয়ে কাজে যাচ্ছে, তো তাদেরকে আল্লাহ হেফাজত করুন। তো এই দোয়া করা ছাড়া আর কিছু করার নেই আমাদের। তো এই যে খাচ্ছি, আর কি ওই যে বললাম অমৃত খাচ্ছি। তো এটা আল্লাহর দেওয়া নিয়ামত, খেতে ভীষণ ভালো লাগতেছিল। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আর নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবেন। আর যারা যারা আমার সাথে এভাবে খিচুড়ি খেতে চান, তাহলে চলে আসুন আমার বাসায়, দাওয়াত রইল। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।